সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা সরাসরি আমাদের পার্টে চলে যাচ্ছি। আর তোমরা যারা লাইভে আসছো, প্রথমত একটা কমেন্ট করো। কমেন্ট করলে আমি তোমাদের উপস্থিতিটা শেয়ার করতে পারবো। আর আজকে একটু লাইটিং এর সমস্যা, বিদ্যুৎ নাই, যে কারণে আসলে একটু লাইটের সমস্যা। তো আমরা গত ক্লাসে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছিলাম। আমরা 9.1 এর প্রাইমারি যে সূত্রগুলো আছে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা এখানে কিছু উদাহরণের কাজ করেছি। আজকে আমরা মূল কাজে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি, বোর্ডে একটা কোশ্চেন লেখা আছে। এখানে বলা আছে tan a = 4/3 হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। এখানে tan এর মান দেওয়া আছে। tan a = 4/3 হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তো প্রথমত আমরা গত ক্লাসে শিখেছিলাম ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? ত্রিকোণমিতিক অনুপাত 6টি। ঠিক আছে? sin θ, cosec θ, cos θ, sec θ এবং tan θ, cot θ। 6টি ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আমরা জেনে আসছি। এখন আমার কোয়েশ্চেনে tan a এর মান দেওয়া আছে 4/3। তাহলে অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহগুলো আছে, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথমে লিখব, আমরা দেওয়া আছে tan a = 4/3। এবার tan এর সাথে আমি ডান দিকে একটা চিত্র এঁকেছি, খেয়াল করো তোমরা। ABC, এখানে ABC হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সাথে tan এর সম্পর্কটা কি? tan এর সাথে উক্ত ত্রিভুজের সম্পর্কটা কি? আমরা জানি tan θ = হচ্ছে লম্ব বাই ভূমি। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে tan θ = লম্ব বাই ভূমি। tan θ এর ফর্মুলাটা পড়েছিলাম। তাহলে উক্ত চিত্রের মধ্যে লম্ব হচ্ছে, যেহেতু a কোণ tan a, এটাকে আমরা থিটা কোণ ধরবো, সূক্ষ্ম কোণ ধরবো। তাহলে tan θ এর সাথে এই সমকোণী ত্রিভুজের সম্পর্ক হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখানে তাহলে লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। tan এর সাথে ত্রিভুজের সম্পর্ক, এখানে লম্ব হচ্ছে 4, ভূমি, তাহলে তার মানে লম্বটা আমরা এখানে 4 লিখতে পারি আর ভূমিটা এখানে 3 লিখতে পারি। এবার AC এর মানটা আমাদের দরকার। যেহেতু আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব, তাহলে আমরা AC এর মান নির্ণয় করব। AC এর মান নির্ণয় করতে হলে আমরা এখানে পিথাগোরাস সূত্র ব্যবহার করতে পারি। আমরা যদি পিথাগোরাস সূত্র ব্যবহার করি, পিথাগোরাস সূত্র ব্যবহার করে আমরা এখানে AC এর মানটা বের করতে পারি। তো ABC, অ্যাঙ্গেল ABC সমকোণী ত্রিভুজে পিথাগোরাস সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বা AC স্কয়ার = 4 স্কয়ার and 3 স্কয়ার। AC স্কয়ার = 16 প্লাস 9। AC স্কয়ার = 25 বা AC = 25
বা AC equal to 5। তাহলে এখানে আমরা অতিভুজ পেয়ে গেলাম, AC বাহুর মান পেয়ে গেলাম কত 5। আমরা এখানে অতিভুজ 5 এখানে লিখব, AC এর মান পেয়ে গেলাম। এখন আমরা একটু আবার দেখি, আমরা ক্লাস 8 থেকে পড়ে আসছি পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে AC স্কয়ার এই ত্রিভুজটা দিয়ে আমরা কাজ করেছি। তাহলে AC স্কয়ার ইকুয়াল টু BC হচ্ছে এখানে লম্ব, BC লম্বর মান হচ্ছে 4 স্কয়ার প্লাস AB, এখানে AB বাহুটার মান হচ্ছে 3, যেহেতু AB এর মধ্যে বাহুর মধ্যে স্কয়ার আছে তার মানে 3 স্কয়ার। তাহলে 4 4 16 আর 3 3 9, 16 এবং 9 যোগ করলে কত 25। এবার আমরা যদি উপপক্ষ থেকে আমরা স্কয়ারটা অপসারণ করি তাহলে এটা √25, √25 আসে কত 5। তার মানে আমরা AC বাহুটার মান 5 পেয়ে গেলাম। এবার অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে tan এর মান তো দেওয়া আছে, বাকি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা আমাদের জন্য কোনো ব্যাপার না, আমরা খুব সহজেই বাকিগুলো বের করতে পারবো। তোমাদের কারো বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্ট করবা। এবার tan এর অপোজিট হচ্ছে cot a, tan এর বিপরীতটা তো cot a, তাই না? তাহলে আমরা সুতরাং cot a এটা সরাসরি উল্টাই দিতে পারি, 3 টা উপরে যাবে, cot a = 4/3। তাহলে tan এর মানও পেয়ে গেলাম, cot এর মানও আমরা পেয়ে গেলাম। এবার আমরা sin এর মান বের করব। sin a = sin এর সূত্র কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। sin a = লম্ব বাই অতিভুজ। তাহলে sin এর বিপরীত হচ্ছে cosec a ইকুয়াল টু এটা হবে উল্টাটা 4/5। এবার cos a, cos এর সূত্র কি ভূমি বাই অতিভুজ। এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। তাহলে cos এর বিপরীত হচ্ছে sec a, sec a ইকুয়াল টু 5/3। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমরা 6টা কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করলাম, ঠিক আছে? তাহলে এখানে আমাদের প্রশ্নটা ছিল কি tan a = 4/3 হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তার মানে একটা অনুপাতের মান দেওয়া আছে, বাকি 5টা অনুপাতের মান আমাদেরকে বের করতে হবে। প্রথমত আমরা বলছি tan এর সাথে এই সমগ্র ত্রিভুজের একটা সম্পর্ক আছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে 4 আর এখানে ভূমি হচ্ছে 3। এবার আমাদের AC বাহুর মান জানা নাই, এই সমগ্র ত্রিভুজের মধ্যে AC টা হচ্ছে অতিভুজ। এবার লম্ব ভূমি অতিভুজ নিয়ে পিথাগোরাস সাহেব যে সূত্রটা আবিষ্কার করেছিলেন যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাস সাহেব কি বলছিলেন যে একটি সমগ্র ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, পিথাগোরাস সাহেব বলছিলেন। তো ওই দৃষ্টিকোণ থেকে আমরা পিথাগোরাস সূত্র ব্যবহার করেছি, করে আমরা AC এর মান পেয়েছি 5। এবার এখানে tan এর অপোজিট হচ্ছে cot a, tan-টাকে যদি উল্টাই দিই তাহলে এটা cot a হয়ে যাবে। তাহলে tan এর অপোজিট হচ্ছে cot a, cot a = tan এর উল্টাটা। তার মানে এটাকে 4/3 কে আমরা লিখতে পারি 3/4। উল্টাই দিব, আমরা সব সময় রাখবো tan এর বিপরীতটাই cot a, tan এ যদি দেওয়া থাকে এটা উল্টাই দিলেই cot a হয়ে যাবে। দেন sin a, sin এর সাথে আমরা যে সমগ্র ত্রিভুজের সম্পর্ক ছিল লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। এই যে লম্ব হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে 5, তার মানে 4/5। এবার sin এর বিপরীত শিখছিলাম আমরা cosec a, ঠিক আছে? sin এর বিপরীত শিখেছিলাম cosec a, তাহলে cosec ইকুয়াল লিখতে পারি 5/4, sin এর উল্টাটা। এবার আমরা এখানে cos a = 3/5। তো cos a = 3/5 হয়, cos এর উল্টাটা কি sec a, sec a = 5/4। তো cos a = 3/5 কিভাবে হলো? cos এর সাথে সমগ্র ত্রিভুজের সম্পর্কটা কি ভূমি বাই অতিভুজ। তার মানে ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। তার মানে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আমরা sec a পেয়ে যাব। আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা নিশ্চিত থাকতে পারো ত্রিকোণমিতির থেকে তো কোশ্চেন অবশ্যই আসে, প্রতি তোমরা 9 এর পরীক্ষা বলো, 10 এর পরীক্ষা বলো, 10 এর টেস্ট বলো বা SSC পরীক্ষা বলো, প্রত্যেকটা পরীক্ষায় ত্রিকোণমিতি বাধ্যতামূলক আসে। তো
কয়ের প্রশ্ন হিসাবে ম্যাক্সিমাম সময় কিন্তু এটা আসে। হয়তো অনুপাতটা চেঞ্জ হবে বাট সিস্টেমটা ঠিক থাকবে। কয়ের প্রশ্ন হিসাবে এখানে আসবে, 2 নম্বর খুব সহজে কিন্তু পাওয়া যাবে। আশা করি যারা লাইভে আছো, যারা আমার ক্লাসটা মনোযোগে শুনতেছো, তোমাদের অন্তত পরীক্ষাতে, যে কোনো পরীক্ষাতে 2 নম্বর এখান থেকে ইনশাআল্লাহ কমন করে যাবে। ঠিক আছে? এভাবে আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করব। তাহলে আমরা নেক্সট পরবর্তী একটা কোশ্চেন সমাধান করি। সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি কোণটি সমকোণ tan equal to 1 হয়। আমরা একটু সবাই খেয়াল করি, এখানে প্রশ্নটা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজ। তার মানে আমাদের এখানে সমকোণী ত্রিভুজের কথা সরাসরি উল্লেখ করে দিছে। এবিসি সমকোণী ত্রিভুজে অ্যাঙ্গেল বি কোণটি সমকোণ। তার মানে আমরা সমকোণী ত্রিভুজটা আঁকি, যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই বি কোণটা সমকোণ, এই যে 90 ডিগ্রি, এখানে বি কোণটা উল্লেখ করা আছে, বি কোণটা 90 ডিগ্রি। আর এটাকে যদি আমরা সূক্ষ্মকোণ ধরি তাহলে এবিসি। ওকে, এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজে অ্যাঙ্গেল বিটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। tan ইকুয়াল টু 1, মানে এই সমকোণী ত্রিভুজে tan এর মানটা দেওয়া আছে। কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। এই শর্ত সাপেক্ষে আমরা 2 sin a cos a ইকুয়াল 1 প্রুফ করব। ওকে, আমাদের কিন্তু কোশ্চেনটাকে ভালোভাবে বুঝতে হবে। আমরা আগেও ঠিক একই টাইপের একটা প্রশ্ন সমাধান করছি, তো সেই ক্ষেত্রে ঠিক এটাও ঠিক অনেকটা এটার মতোই। ঠিক আছে? বেরিয়ে নাকি? তো যেটা বলছিলাম, এখানে এই tan ইকুয়াল টু 1 দেওয়া আছে, এখানে 2 sin a cos a ইকুয়াল টু আমরা 1 প্রমাণ করব। তো তাহলে এখানে আমরা লিখতে পারি, দেওয়া আছে দুঃখিত একটু সাময়িক গোলযোগের জন্য, এখানে tan ইকুয়াল টু 1 দেওয়া আছে, তার মানে 2 sin a cos a ইকুয়াল টু আমরা 1 প্রমাণ করব। তাহলে এখানে দেওয়া আছে tan ইকুয়াল টু 1। এবার tan এর সাথে সমকোণী ত্রিভুজের সম্পর্কটা কি? এর আগে বলছিলাম লম্ব বাই ভূমি। তো এখানে শুধু লম্ব দেওয়া আছে, তাহলে আমরা এটা, সুতরাং এটা যদি আমরা চিন্তা করি এরকম যে tan a ইকুয়াল টু 1 বাই 1, তার মানে এখানে লম্বটাও 1, ভূমিটাও 1। ঠিক আছে? তার মানে এখানে লম্বটাও 1, ভূমিটাও 1। এবার আমরা আবার পিথাগোরাস সূত্র ব্যবহার করব, যে
এবিসি সমগ্র ত্রিভুজে পিথাগোরাস সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে বিসির মান কত? বিসির মান হচ্ছে 1 1 স্কয়ার প্লাস এবি মান হচ্ছে 1 স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 1 ইকুয়াল টু 2। সুতরাং এসি ইকুয়াল টু √2। তাহলে আমরা এসির মান পেয়ে গেলাম √2, ঠিক আগের মতো পিথাগোরাস সূত্র ব্যবহার করে পেয়ে গেলাম। তাহলে আমরা 2 sin a cos a equal to 1 প্রমাণ করব। তো দেন কি করতে পারি আমরা? আমরা sin এর মানটা আগে বের করে নিই। sin a equal to sin এর সাথে সমকোণী ত্রিভুজের সম্পর্কটা কি? লম্ব বায়ু ত্রিভুজ। তাহলে লম্ব বায়ু ত্রিভুজ, এবার cos এর মানটা কত? cos a equal to ভূমি বায়ু ত্রিভুজ। ভূমি হচ্ছে 1। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজে sin এর সাথে সমকোণী ত্রিভুজের সম্পর্ক লম্ব বাই অতিভুজ। আবার cos এর সাথে সমকোণী ত্রিভুজ সূত্র কি? ভূমি বাই অতিভুজ। তার মানে √2/1। তো 1 তো নিচে থাকা না থাকা এই কথা, তার মানে এটা √2 আকার দাঁড়াবে। এবার আমরা মূলত প্রমাণ করব 2 sin a cos a equal to 1। দেন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 2 sin a cos a। 2 ঠিক আছে, sin এর মান পেয়েছি 1/√2 আর দুঃখিত, এখানে এটা ভূমি বাই অতিভুজ বলছি, এটা ভূমি বাই অতিভুজ তো 1/√2 হবে। সরি, এটা ভূমি বাই অতিভুজ 1/√2 হবে। তাহলে এখানে sin এর মান হচ্ছে 1/√2, cos এর মান হচ্ছে 1/√2। তো দেন কি হয়? একটা 2 থাকছে, এটা 1/√2 হোল স্কয়ার। তো পরের লাইন যদি করি স্কয়ারের রুটে যদি কাটা যায় তাহলে 2 * হাফ, তাহলে 2 * কাটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তার মানে আমরা 2 sin a cos a ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। ঠিক আছে? তার মানে এখানে একটা উদ্দীপকে একটা যে কোনো অনুপাত যদি দেওয়া থাকে, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারলাম যে বাকি অনুপাতগুলো বের করা আমাদের জন্য কোনো সমস্যা না। একটা অনুপাতের মধ্য দিয়ে আমরা বাকি অনুপাতগুলো খুব সহজে বের করতে পারলাম। তাহলে আমাদের এই টপিকটা যদি আমরা বুঝি জানি, তাহলে দেখা যাবে যে আমাদের এই টাইপের প্রবলেমগুলো যদি পরীক্ষায় আসে আমরা ইনশাআল্লাহ সলিউশন করতে পারবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারো যদি কোনো সমস্যা হয় তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তো আমি আবার প্রয়োজনে আবার বুঝিয়ে দিব। তোমরা যারা লাইভে আসছো তোমাদেরকে ধন্যবাদ। অনেকেরই হোমওয়ার্ক আমি পেয়েছি, আর তোমরা প্রতিনিয়ত ক্লাস শুরু হওয়ার আগেই তোমরা হোমওয়ার্কগুলো মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। আর নতুন যারা অ্যাড হয়েছো তোমরা আসলে ওই একটু সিস্টেমটা বুঝতে হবে। হোমওয়ার্কগুলো তোমরা কষ্ট করে মেসেঞ্জারে পাঠিয়ে দিবা, কারণ ক্লাস করতেছো, বাসায় যদি পড়তে বসো হোমওয়ার্কগুলো যদি পাঠিয়ে দাও সেক্ষেত্রে তোমাদের জন্য একটু সুবিধা হবে। সিলেবাসটা আমাদের ইনশাআল্লাহ খুব দ্রুত শেষ হয়ে যাবে। sec square theta plus cosec square theta equal to sec square theta into
এবার এখানে একটা প্রশ্ন বলছে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা মূলত এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে পারি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বাই cos স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বাই sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা মিলে গেলে এখানে থাকতেছে sin স্কয়ার থিটা আর এখানে থাকতেছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বাই sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা equal to 1 by sin squared theta into 1 by cos squared theta. Sec squared theta. Yeah. Cos squared theta into sec squared theta equal to right hand side. আচ্ছা আমি একটু বুঝাই দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে খেয়াল করো। এখানে বলা আছে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু এটা cosec স্কয়ার থিটা হবে cosec স্কয়ার থিটা। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমরা লেফট হ্যান্ড সাইড sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটার সূত্র 1 বাই cosec স্কয়ার থিটা আমরা পড়েছি। sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা। তার মানে এখানে sec স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই cosec স্কয়ার থিটা। আর এটা হচ্ছে cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারি 1 বাই sin স্কয়ার থিটা। এবার আমরা লসাগু নিলাম এখানে sin স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। এবার cosec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা মিলে গেল, ভাগ করলে 1 হয়। cosec স্কয়ার থিটা cosec মানে 1, তার মানে শুধু sin স্কয়ার থিটা থাকছে। অর্থাৎ এখানে sin স্কয়ার থিটা cosec স্কয়ার থিটাকে আমরা cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করব, ভাগ করলে থাকবে sin স্কয়ার থিটা। অনুরূপভাবে এখানে আবার sin স্কয়ার থিটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, sin স্কয়ার থিটা দ্বারা sin স্কয়ার থিটা ভাগ করলে 1, তার মানে শুধু থাকতেছে cos স্কয়ার থিটা। এবার কিন্তু আমরা একটা সূত্র পড়েছি, গত ক্লাসে প্রমাণ করেছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারি 1। আমরা গত ক্লাসে কিন্তু পড়েছি, প্রমাণ করেছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার পরিবর্তে 1 লিখলাম। এবার আমরা এটাকে দুটো পার্টিশন করে দিতে পারি। আমরা লিখতে পারি 1 বাই sin স্কয়ার থিটা ইনটু 1 বাই cos স্কয়ার থিটা। তার মানে 1 বাই sin স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা, 1 বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা। আমাদের প্রমাণ কিন্তু এটাই করতে বলছে যে এই sec স্কয়ার থিটা আর cosec স্কয়ার থিটা এটাই রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। তোমরা একটু ভালোভাবে দেখবা, কয়েকবার করবা, ইজি। এটা পরীক্ষা আসছে তোমাদের 2 নম্বরের জন্য আসবে। আমরা আজকে ইম্পর্টেন্ট জিনিস প্রুফ করব। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে এই প্রশ্নটা আসে। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করলে এটা করে বিভিন্ন ভাবে এটাকে চেঞ্জ করে, আগে আমাদের এটাকে জানতে হবে, এরপর এটা আমরা চেঞ্জ করে বিভিন্ন ভাবে করব।
প্রশ্ন হচ্ছে tan a plus sin a equal to a এবং tan a minus sin a equal to b হলে প্রমাণ করো যে a square minus b square equal to 4 root a b, এটা আমরা প্রুফ করব। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে tan a plus sin a equal to a এটা দেওয়া আছে। তো দেন লেফট হ্যান্ড সাইড এখানে এর মান হচ্ছে tan a plus sin a whole square minus b এর মান হচ্ছে আচ্ছা আমরা একটা সূত্র পড়েছি a plus b whole square minus a minus b whole square, এটা হচ্ছে 4ab এর সূত্র। a plus b whole square minus a minus b whole square। আমরা এটাকে যদি tan এ চিন্তা করি আর sin এটাকে যদি b চিন্তা করি তাহলে আমরা বলতে পারি a plus b whole square minus a minus b whole square। এটা কি হবে 4ab এর সূত্র। আমরা ইচ্ছা করলে পাশে সাইড করে দিতে পারি যে 4ab equal to a plus b whole square minus a minus b whole square। আমরা পাশের সূত্রটা ইচ্ছা করলে করতে পারি, সাইড নোট মেনটেন করতে পারি। 4 প্রমাণে যেহেতু রুট আছে তার মানে আমাদের রুট দিতে হবে। তো রুট দিলে ভিতরের সংখ্যার মধ্যে স্কয়ার দিতে হবে, কারণ স্কয়ারে আর রুটে যদি বাদ যায় তাহলে আগের মানটা অপরিবর্তিত থাকে। তাহলে কোনো সংখ্যার উপরে যদি আমরা রুট দেই ভিতরে যদি স্কয়ার দিই এতে মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, আমরা রুটও দিতে পারি আবার ভিতরে স্কয়ার দিলে এতে মানের কোনো পরিবর্তন হবে না। এবার এখানে 4 ঠিক থাকবে, tan স্কয়ার a sin স্কয়ার সূত্র হচ্ছে 1 minus cos স্কয়ার। আমরা এটা সব অ্যাসাইনমেন্ট মেনটেন করতে পারি যে sin স্কয়ার a equal to 1 minus cos স্কয়ার। আচ্ছা এবার আমরা tan স্কয়ার দ্বারা এই দুটাকে গুণ করব। tan স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে tan স্কয়ার a minus tan স্কয়ার a into cos স্কয়ার 4 ঠিক থাকবে। আচ্ছা এখানে এই আমরা পরের লাইনটা কি করছিলাম tan স্কয়ার দিয়ে গুণ করছিলাম 1 কে গুণ করলে tan স্কয়ার তারপর tan স্কয়ার ইনটু cos স্কয়ার। tan স্কয়ার ঠিক আছে, আবার এখানে tan স্কয়ার থিটার সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, আর এখানে cos স্কয়ার থিটা ঠিক আছে। এবার cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা বাদ যাবে, একটু একটা নিচে আর একটা উপরে, উপরে নিচে কাটা যাবে, তার মানে cos স্কয়ার থিটা বাদ। অবশ্য থাকছে tan স্কয়ার a minus sin স্কয়ার
এ। এবার tan স্কয়ার এ আর sin স্কয়ার এ এটা আমরা কি করতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এবার tan a প্লাস sin এর মান দেওয়া ছিল কত a, আবার tan a মাইনাস sin এর মান দেওয়া ছিল b, তার মানে 4 রুট a b। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু এটা আসে। ঠিক আছে, তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। আর কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, কমেন্ট করে জানালে ইনশাআল্লাহ আমি আবারও আলোচনা করব। প্রশ্ন হচ্ছে cot পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। আমরা 1 প্রমাণ করব। তো দেন দেওয়া আছে cot পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1 বা 1 প্লাস cot স্কয়ার a একটা সূত্র আছে এরকম cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। তবে 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল লেখা যায় cosec স্কয়ার a cos। এখানে cot পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1 দেওয়া আছে। আমরা একটু খেয়াল করব, খুব ইজি কিন্তু। এখানে cot পাওয়ার 4 এটাকে আমরা ঠিক রাখলাম, মাইনাসের cot স্কয়ার এটাকে পক্ষান্তর করলাম, ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা হয়ে যাবে প্লাসের cot স্কয়ার a। তো cot পাওয়ার 4a ঠিক আছে, 1 প্লাস cot স্কয়ার এর পরিবর্তে লেখা যায় cosec স্কয়ার a। এটা আমাদের মনে রাখতে হবে। মনে রাখার জন্য পাশে আমি সাইড নোট দিয়েছি যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। এখান থেকে যে cosec এর মানটা আমি বের করি, এটা হয় 1 প্লাস cot স্কয়ার। দ্যাট মিন্স 1 প্লাস cot স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি cosec স্কয়ার। ওকে, আচ্ছা। এবার cot থিটা সূত্র হচ্ছে cos থিটা বাই sin থিটা। cot থিটা কে লেখা যায় cos থিটা বাই sin থিটা সূত্র। আর cosec স্কয়ার এর পরিবর্তে লেখা যায় 1 বাই sin স্কয়ার। এবার cos পাওয়ার 4 টা এই পাশে ঠিক আছে, আর এখানে sin পাওয়ার 4 টা ভাগ আকারে নিচে ছিল, এটা এই পাশে আসলে উপরে উঠে যাবে।
এবার যদি আমরা এখানে এই sin পাওয়ার 4 কে sin স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে sin স্কয়ারে থাকে। আবার sin স্কয়ারের সূত্র আমরা লিখতে পারি কত 1 cos স্কয়ার 1 cos স্কয়ার। তো মাইনাসের cos স্কয়ারটা কিন্তু আমরা আবার বাম দিকে নিয়ে যাই প্লাসের cos স্কয়ার হয়ে যায় ইকুয়াল টু 1। আমাদের প্রমাণ করতে বলছে cos পাওয়ার 4a প্লাস cos স্কয়ারে ইকুয়াল টু 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্ন যে sin পাওয়ার 4a প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1 হলে প্রমাণ করব যে tan পাওয়ার 4a sin পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করব যে tan পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। দেওয়া আছে তাহলে sin পাওয়ার 4 ইকুয়াল টু এই আমরা লিখতে পারি 1 এর 1 ঠিক আছে প্লাসের সাইনটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এটা মাইনাস সাইন হয়ে যায় অর্থাৎ sin পাওয়ার 4 ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার বা আমরা উভয় পক্ষকে cos পাওয়ার 4 এর দ্বারা ভাগ করলাম অর্থাৎ উভয় পক্ষকে ভাগ করে তাহলে এখানে sin পাওয়ার 4a প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1 দেওয়া আছে আমরা প্রমাণ করব tan পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 ওকে তাহলে এখানে sin পাওয়ার 4a প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1 এখানে sin পাওয়ার 4a ঠিক আছে 1 এর 1 প্লাস এর sin স্কয়ার কে পক্ষান্তর করলে মাইনাস এর sin স্কয়ার a 1 মাইনাস sin স্কয়ার এর পরিবর্তে লেখা যায় cos স্কয়ার a। এবার যেহেতু প্রমাণে আছে tan পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1 তাহলে আমাদের টার্গেট থাকবে কিভাবে tan বাড়ানো যায়। তাহলে tan বাড়ানোর স্বার্থে আমরা যদি উভয় পক্ষকে cos পাওয়ার 4a দ্বারা ভাগ করি তাহলে sin টু দি পাওয়ার 4a বাই cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু লেখা যায় tan টু দি পাওয়ার 4a। তার মানে এটা পরিবর্তে আমরা tan টু দি পাওয়ার 4a লিখতে পারি আর এখানে cos পাওয়ার 4 কে যদি cos স্কয়ার দ্বারা ভাগ করা হয় তাহলে থাকছে 1 বাই cos স্কয়ার। আবার 1 বাই cos স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি sec স্কয়ার এই sec স্কয়ার আবার sec স্কয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস tan স্কয়ার কারণ আমরা পড়েছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তাহলে ওখান থেকে আমরা লিখতে পারি এবার প্লাস tan স্কয়ার থিটাটা আমরা এদিকে নিয়ে আসলাম মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তার মানে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা একটা কাজ করব, sec a প্লাস tan a ইকুয়াল টু 5/2 হলে sec a মাইনাস tan a ইকুয়াল টু হোয়াট? প্রশ্ন দেওয়া আছে sec a প্লাস tan a ইকুয়াল টু 5/2 হলে sec a মাইনাস tan এর মানটা বের করো। তাহলে আমরা জানি sec square a minus tan square a equal to 1, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করলে sec a plus tan a into তো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন দেওয়া আছে sec a plus tan equal to 5/2 হলে sec a minus tan এর মান বের করো। তাহলে আমরা জানি sec square a minus tan square a equal to 1। আমরা তিনটা এরকম টাইপের তিনটা যেটা সূত্রে প্রুফ করেছি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি আবার চিন্তা করি, এটাকে বলা যায় a plus b into a minus b। এবার sec a plus tan এর মান হচ্ছে 5/2 into sec a minus tan, এটা ঠিক থাকবে। তো যেহেতু এখানে সংখ্যাটা গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগাকার হবে। আবার ভাগ চিহ্নকে যখন গুণ চিহ্ন দিবে ভগ্নাংশটা উল্টিয়ে যাবে। তার মানে sec a minus tan equal to 2/5। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের আমাদের এই আলোচনায় আমরা 9.1 এর উদাহরণগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা আগামী ক্লাসে কাজ হবে 9.1 এর সকল উদাহরণ ফ্রেশ করে তোমরা কাজ করবা। তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে এর সকল উদাহরণ। তোমরা আগামী ক্লাসে 9.1 এর সকল উদাহরণ নিয়ে অবশ্যই কাজ করবা এবং তোমরা অবশ্যই মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। অনেকেই মেসেঞ্জারে হোমওয়ার্ক পাঠাইছো, আবার অনেকেই কিন্তু আসলে একটু দেরি করছো বা অনেকেই পাঠাচ্ছ হয়তো পরে। আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা যেমন আজকে কাজ করে এসেছি, আগামী ক্লাস হওয়ার আগেই তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো পাঠিয়ে দিবা। ঠিক আছে, আর তোমরা অবশ্যই অনলাইনে যারা আছো সবাইকে অনেক ধন্যবাদ। আজকে অবশ্য আসলে একটু বৈদ্যুতিক গোলযোগ আছে, যে কারণে একটু ক্লিন কম আসছে। নেক্সট ক্লাসে আমরা আরো ক্লিন আসবে ইনশাআল্লাহ, আশা করি। তো তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো, আর অবশ্যই ইন টাইমে ক্লাসে চলে আসবে সবাই। এবং ক্লাসে আসার পরে একটা কমেন্ট করবা। আর যারা নতুন আজকে জয়েন করছো, তোমাদেরকে অবশ্যই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আমাদের এই ক্ষুদ্র চেষ্টায় অবশ্যই আমাদের সবারই মঙ্গল হবে। তো আমি আবারও তোমাদের মঙ্গল কামনা করছি, তোমাদের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।